হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফর গো ব্লগ। তোমরা সবাই পুজো কেমন কাটালে? আমাদের তো ভালোই কাটলো। আর তোমাদের সাথে সেই পুজোরই ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পুজো মানেই তো সাজগোজ, খাওয়া দাওয়া। আর এই সাজগোজ দেখেই মামামেরও ইচ্ছে হয়েছে একটু সাজগোজ করার, তাই খুব বায়না করেছিল আমার একটু মেকআপ করিয়ে দিতে হবে। এবার আমি তখন রেডি হচ্ছিলাম বলে এসে গেছে পিপির কাছে, মানে আমার ননদ, ওর পিসিকেও পিপি বলে। পিপির কাছে বসে পড়েছে মেকআপ করতে। আর ওর পিপিরও একটা ছোট্ট বেবি আছে, ছোট্ট ওর একটা বনি, তাকে আমার শাশুড়ি মা সামলাচ্ছে। আর ও বসে বসে মেকআপ করছে আমার ননদের কাছে। এই যে দেখুন বন্ধুরা, কতটা খুশি মনে মেকআপ করছে। আর মেকআপের খাজানা নিয়ে এখন বসেছে ওর পিপি। এই যে চলছে মেকআপ। দেখেছেন একবার কি শান্ত হয়ে মেকআপ করে নিচ্ছে, কিন্তু হাতেও এতটা শান্ত না। যেহেতু ও এতটা বায়না করছিল আর ওর কথাটা রাখা হয়েছে, তাই এখন এতটা শান্ত হয়ে বসে আছে। আর ওর পিপিও মনের সুখে সাজিয়ে চলেছে। যেহেতু বলেছে তোকে সুন্দর করে সাজিয়ে দেবো, বস, তাই ও শান্ত হয়ে বসে আছে, সাজাতেও ভালো লাগছে। আর এই যে ম্যাডামের ভীষণ গরম হচ্ছে বলে এসি চালিয়ে সাজানো হচ্ছে। মেকআপ প্রায় ডান, ফাইনাল বলছে আমার সাজা হয়ে গেছে একটু, এবং তারপর আমি আরেকবার রেডি হতে হতে এসে ক্যামেরাটা নিয়ে, মানে মোবাইলটা নিয়ে একটু ছবি তুলে নিলাম। আমার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে বলেছে আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে, খুব খুশি হয়েছে নিজেকে দেখে। হাই, আমার পিপি আমায় সাজিয়ে দিয়েছে, পিপি একটু হাই করে দাও। তারপর আমরা চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের ক্লাবে। এই যে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম হাজব্যান্ডের হাতের তৈরি ঠাকুর, আর তার পাশে এই যে এই বছরের মা, আর তার পাশে আমাদের ছোট্ট মাম্মাম। ওর বাবা একটু ছবি তুলে নিচ্ছিল। যেই আমি একটু ক্যামেরাটা ঘুরিয়েছি, ব্যাস সারাস করে বললো না 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 না, সরে গেল। তারপর আমরা চলে গিয়েছিলাম কয়েকটা মণ্ডপে প্রতিমা দর্শন করতে। দেখো ভিড় সেরকম বেশি ছিল না, তাও সেই ভলেন্টিয়ারগুলোর যেরকম কাজ, বাইরে 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 তাড়াতাড়ি চলুন ওই এক কথা বলে যায়। আমরা একটু ঘুরেছিলাম সেদিনকে ওই হাওড়াতেই। কলকাতা তো আমরা আগেই দেখে নিয়েছিলাম। আর পুজোর সময়গুলো কলকাতায় এত ভিড় থাকে, তাই মহালয়ার পরপরই, মানে ষষ্ঠী সপ্তমীর আগেই দেখে নিই, চতুর্থী তৃতীয়ায় এই দিনগুলো। এই বছর তো আরও বৃষ্টি হবে বলেছিল বলে না তাড়াতাড়ি দেখে নিয়েছিলাম। তারপরে দেখো অষ্টমীর সকালে আমরা সবাই একই রকম শাড়ি কিনেছিলাম, আর মামামকে ওরকম শাড়িটা ওর বাবা বানিয়ে দিয়েছিল। দেখেছো মামামের শাড়িটা? আমরা পুজো দিতে গিয়েছিলাম অষ্টমীর, অঞ্জলি দেওয়ার আগে কিছু ছবি। এই যে 108টা পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো। তারপর সন্ধেবেলা বেরিয়েছিলাম আমি আর হাজব্যান্ড মিলে, মনে হলো একটু ছবি তুলে নিই। আমাদের খুব কম ছবি তোলা হয়, কারণ ওর বাবাও তো ছবি তুলতে পছন্দ করে না। তারপর তোমরা এটা দেখতে পাচ্ছ, এই মণ্ডপটা কত সুন্দর। এটা করেছিল প্রেম মন্দির, ভীষণ সুন্দর, পুরো মনে হচ্ছে শ্বেত পাথরের মন্দিরটা। আর ভিতরটাও অসাধারণ হয়েছিল। দেখো বন্ধুরা, আমরা জায়গাটা এতটা পছন্দ হয়েছিল আমাদের যে ওখানে একটু ছবি না তুলে থাকতে পারলাম না, একটু ছবি তুলে নিয়েছিলাম। আমি তো ছবি তুলতে ভীষণই ভালোবাসি, কিন্তু হাজব্যান্ড ছবি তুলতে ঠিক তার অপোজিট, একদম পছন্দ করে না। তাও আমি বললে মাঝে মধ্যে তোলা হয় আর কি, তাই আমাদের খুবই কম ছবি তোলা হয় ওর সাথে। এই যে দেখো এখানের প্রতিমাটা কত সুন্দর, মানে কৃষ্ণের আদলে হয়েছিল। মায়ের দাঁড়ানো, মায়ের সাজ, তারপরে মাথায় কৃষ্ণের মতো ময়ূরের পালক, সব কিছুই ছিল। দেখেছেন মাটা? এখানে দুর্গা প্রতিমা একদম কৃষ্ণের মতো দাঁড়িয়েছে। তারপর চলে এসেছিলাম আরও একটা অন্য মণ্ডপে। এটা আমার ভীষণভাবে মন কেড়েছিল। মায়ের গর্ভে সন্তান যেইভাবে থাকে সেই থিমটা ফুটিয়ে তুলেছিল। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে, ঠিক যেন মনে হচ্ছে এটা মায়ের গর্ভের ভিতর সন্তান শান্তিতে ঘুমাচ্ছে। সত্যিই তো, এইভাবেই তো আমরা প্রত্যেকটা মানুষ বেড়ে উঠেছি। তারপর এখানে ভিতরের থিমটা ভিডিও করেছিলাম বন্ধুদের জন্য। আর একটু লাইট কম ছিল, তাই আমাদের দেখা যাচ্ছিল না। প্রতিমার দিকটায় গিয়ে একটু প্রতিমারও ছবি তুলে নিয়েছিলাম।
এই যে একদম অন্যরকম। আর তারপর তো তোমরা জানোই পিয়াদের বাড়ি পুজো ছিল, পিয়ার বাড়িতে আমরা গিয়েছিলাম। ওই যে সন্ধি পুজোর সময় প্রদীপ জ্বালানো হয় না নবমীর দিন, প্রদীপ জ্বালাতে সবাই মিলে আমরা খুব আনন্দ করে ওখানে কাটিয়েছি সারা পুজোটা। আর বাইরে যতই ঘুরতে যাই না কেন ওখানে অনেকটাই সময় দেওয়ার চেষ্টা করেছি, সবাই মিলে বাড়ির লোকজন আর মেয়েকে নিয়ে ওখানে অনেক আনন্দ করেছি। আর এটা যে দেখছো মামামের সাজ, এটা হলো নবমীর কুমারী পুজো। মামামের ছিল নবদুর্গার কুমারী পুজো, তাই মামামকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কুমারী পুজোর জন্য। আর সত্যি মামামকে এরকমভাবে সাজাতে গিয়ে না মনটাও খারাপ হচ্ছিল, যতটা দেখে খুশি হচ্ছিলাম কিন্তু ওরাও বড় হয়ে গেল। আর তখন এইভাবেই একদিন সাজিয়ে মেয়েকে আমার পর করে দিল, যদিও আমার একদম ইচ্ছে নেই মেয়েকে বিয়ে দেওয়ার, কিন্তু সমাজের নিয়ম, তাদের নিয়মকে মেনে চলতেই হবে, সারা জীবন চাইলেও রেখে দিতে পারবো না, এখানে দিতেই হবে। এই যে এখন ছবি হয়ে গেছে। আর এখানে জানেন তো বন্ধুরা, নবরাত্রির পুজো তো নটা কুমারী পরের দিন বিজয় দশমী, মায়ের এবার চলে যাওয়ার ক্ষণ চলে এসেছে, সেই সময় বরণ করেছে। এখানে বরণ করেছে, আমরা সকলেই বরণ করেছি, সকলে ভিডিও করেছি, কিছুটা কিছুটা করে দেওয়া হয়েছে। তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম বিজয়া দশমীর দিন। এটা আমাদের লুক, আমরা সবাই একই রকম শাড়ি পরেছিলাম, এখানে মামনি বরণ করার জন্য রেডি। আর এই যে সিঁদুর খেলার পর আমাদের অবস্থা, আর দেখো বন্ধুরা আমি একার একটা ছবি তুলে নিয়েছিলাম। সত্যি সিঁদুর মাখলে না নিজেকে অন্যরকম লাগে। আর বাচ্চাগুলোর সাথে আমি বললাম তোরা একটা দাঁড়া, তোদের সাথে ছবি তুলি। বাচ্চাগুলো এতটা আনন্দ করছিল, সিঁদুর মেখে ভূত হয়েছিল। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটা ছবি তুলে নিয়েছিলাম শেষে একদম, ও এসেছিলো দেরিতে, অফিস গিয়েছিল সেদিন। এই যে ওখানে রিয়া বরণ করছি, তারপর আমাদের আরও একটা ছবি তুললাম। আর শেষে ছিল একটু বিজয়ার নাচ। বিজয়ের দিন একটু নাচ না করলে হয়, যদিও বা পুরোটা ভিডিও করা নেই বা ছাড়া হয়নি পুরোটা, তাও কিছুটা ভিডিও হয়েছিল। এই যে দেখছো নাচ করছে, আমরা সবাই ভীষণই নেচেছিলাম। তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না, এমনিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবেই আমাদের পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা।